বাস্তবতায় প্রমাণ। আপনারা করে দেখুন, আর আশেপাশে দেখুন, নিজেদেরকে দেখুন। আগের থেকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু বেড়ে গেছে, কিন্তু দুঃখের বোঝাও বেড়ে গেছে। বাড়ি হয়েছে, টাকা বেড়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু শান্তি হয়নি। কারণ কি? শান্তির প্রভু হচ্ছে স্বয়ং ভগবান। তাকে তো বাদ দিয়ে রেখেছি, জীবন থেকে সরিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমার খোকার সঙ্গে কিছু কথা আছে। খোকা, বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা। মানব জীবনে যা হয় আমারও তাই হবে। দেখো, জীবনে আমি কম রোজগার করিনি, সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি রাখি না, জায়গা জমি তোমার নামে করে দিয়েছি। আগামীকাল ভোরবেলা তোমার মাকে নিয়ে আমি কাশী যাত্রা করব, কাশীধাম। কারণ আমি শাস্ত্রে পড়েছি, কাশীধামে প্রাণ ত্যাগ করা, এই দেহটা ত্যাগ করা মুক্তির পথ। কাশীধাম হচ্ছে মুক্তিধাম, যেখানে ভজন করলে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের কৃপায় বৈকুণ্ঠে যাওয়া যায়। তাই আগামীকাল সকাল ভোরবেলা আমি 4টার সময় বেরিয়ে পড়বো তোমার মাকে নিয়ে। তোমাকে যেটা বলার সেটা হলো, আমি তো কিছু রাখি না, সব তোমাকে দিয়ে দিয়েছি। তা কাল তুমি আমায় কিছু দেবে, কিছু অর্থ দেবে। না না, ও তুমি যেটা ভাবছো সেটা না, যে আমার যেহেতু নেই তা আমি যাবো কি করে, খাবো কি করে, এই জন্য তোমার কাছে চাইছি। না না, তুমি দেবে তোমার জন্য, তোমার জন্য। মানুষ যদি ভগবানকে প্রণাম করে তাহলে কার লাভ হয়? ভগবানের না যে প্রণাম করে তার। যে যাকে প্রণাম করা হয়, আমি একটু অল্প বয়স তো, বুঝি কম। বলছেন যাকে প্রণাম করা হয়, যে প্রণাম করে তার লাভ হয়। দান করে একজন, দান গ্রহণ করে আরেকজন, কার লাভ? যে দান করে লাভটা তার, যে দান গ্রহণ করে তার ক্ষতি। যে খাওয়াতে পারে লাভ হয় তার, যে খায় ক্ষতি হয় তার। দিলে পাবে, নিলে যাবে। জীবনটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। এই জন্য তুমি শুধু পৃথিবীকে দিয়ে যাবে, পৃথিবী থেকে নিয়ে যাবে নয়, দিয়ে যেতে হবে। আগের যারা এই পৃথিবীকে সুন্দর করে রেখে গেছে, জীবন দিয়ে দিয়ে গেছে, আর আমরা কেবল ভোগ করছি আর কেড়ে টেনে লুটে নিচ্ছি। এই জন্য লুটেরা বলা হয়, চোর বলা হয়। আমাদের দিতে হবে। তাই খোকা যেটা বলছিলাম, কেউ তীর্থে গেলে, ভালো কাজে গেলে তাকে দান করতে হয়। কারণ ওই দান যেখানে যাবে সেখানে তুমি বাড়িতে বসে পুণ্য অর্জন করবে। বুঝতে পেরেছ? আমার জন্য নয়, তোমার জন্য কিছু দেওয়া উচিত। কারণ তোমরা বোঝো না আজকাল, তাই বোঝালাম। এবার তুমি রায় দাও। আমি কিন্তু ভোর 4টায় যাব, তুমি কিছু দেবে না না বলবে? বলো। বাবা, আমি একটু আপনার বৌমার সঙ্গে আলোচনা করব, সকালে বলব। বাবা বলে হতভাগা, ঠিক আছে ঠিক আছে, তুই গুরুর সঙ্গে আলোচনা করিব, সকালবেলা ভোর 4টার আগে আমাকে বলবি। আজকাল গুরুকে
বাবা মা চাইছে, বাবা মা কথা বলছে, সে বৌমার সঙ্গে আলোচনা করে দেবে কত দূর শিক্ষা হলে তবে এরা চাঁদের উপরে উঠবে। অত ভাগা তাই কর বৌমার সঙ্গে আলোচনা কর, দিবি কিনা। তুই দিলেও যাচ্ছি, না দিলেও যাচ্ছি। কেমন? ভোর 4টা, ঠিক আছে। এইবার ভক্তমণ্ডলী মায়েরা ভোর হয়ে গেল আর ভোরের গান শুরু হলো। তাহলে যাক, ভক্তিমতী মা, ওনার চরণে প্রণাম। পুরস্কার দিলেন। কত দূর যাবে? উলবেড়িয়াতে যদি ট্রেনে উঠি অনেকটাই কেটে যাবে, বাকি যদি চানা ভাজা উঠে যায় লোভ সামলাতে পারবো না, আরো কিছু কেটে যাবে। কোলাঘাটে নেবে আবার বাড়ির দিকে গেলে গাড়ি ধরতে হবে, আর মালা বোধহয় থাকবে না। এটা পুরস্কার নয়, পুরস্কার হচ্ছে এটাই, যদি আপনারা শুনবেন কেউ একদিন তুলসী তলায় জল দেবেন আর একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, তবে হরিনামের প্রচারটা সার্থক হবে। আজ বহু মানুষ এই হরিনাম শোনার পরে নূতন করে জীবন পথে চলা শুরু করেছে। আপনাদের এখানেও বহু মানুষ এসেছে, যারা ছিল অন্যরকম, আজ তারা আরেক রকম। এই হলো হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ভক্তি পথে গমন করছেন, তারা বলছেন যদি এটা আগে জানতাম। তারা মোবাইলকে ধন্যবাদ দেয়, কারণ এই মোবাইল না হলে এই হরিনাম শোনায় এত ভক্ত হতো না। যেখানেই যাচ্ছি সেখানে নূতন করে মানুষ আসছে, কেন? দেখার জন্য। যাকে মোবাইলে দেখি, যাকে টিভিতে গান শুনি, তাকে চোখের দেখা দেখব। মোবাইলে কীর্তন শুনে তিলক দেওয়া চালু করে দিয়েছে, প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে, ভগবানের কীর্তন করা চালু করে দিয়েছে। দেখেন, যে মোবাইল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মোবাইল আবার কাউকে নূতন করে জীবনও দান করছে। পৃথিবীতে সব থাকবে, বাজারে চুল্লুও থাকবে, সুরা থাকবে, কিন্তু আমার প্রয়োজন কোনটা সেটা দেখতে হবে। এই পৃথিবীটাই একটা বাজার, পৃথিবীটাই একটা সংসার, পৃথিবীটাই একটা কারাগার। এই কারাগারেই তো বসুদেব কৃষ্ণকে পেলেন, কারাগারেই তো শ্রীকৃষ্ণ এলেন। আসল জায়গা হলো ভজন, আসল জায়গা হলো পথ। আপনি যে পথেই যান, সত্যের পথে চলুন। কৃষ্ণ আছে, সত্য দাঁড়িয়ে আছে আপনার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়ের, আজ আর এসব পুরস্কারে কোনো আনন্দ হয় না, আশাও করি না। একটাই পুরস্কারের আশা করি, সেটা হচ্ছে মানুষ যদি কথাগুলো শোনে। তার জন্য আমি গ্রন্থ লেখা চালু করেছি। যখন যেমন সিডি, ক্যাসেট থেকে সব কিছুই যখন যেমন সেভাবেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার মানুষ আশ্রমে যাচ্ছে, সেখানে প্রতিদিন সব সময় কীর্তন ভাগবত চলছে, মহাপ্রসাদের মেলা। একটাই উদ্দেশ্য, মানুষ যদি তাদের নিজ স্বভাবে ফিরে যায়। তো সুতরাং যাই হোক, আমার পরম পুরস্কার হলো এখানে আমি এই সাঁতরাদের বাড়িতে 21 বছর আগে এসেছি কয়েকবার। আজকে বহু মানুষ, পুরনো মানুষ এসে বলছেন আপনার 21 বছর পরে পদার্পণ হলো। ঘুড়ি ওড়ে লাটাই থাকে মালিকের হাতে, মালিক যখন টানে তখনই ঘুড়ি কাছে আসে। তা যে কথা শুনছিলেন মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, ছেলেটা যে টাকা পয়সা দেবে কিনা বলবে বলল, বৌমার সঙ্গে আলোচনা করে, খোকা বাবা উঠেছিস,
তা তুই তো বললি না, তা কি বলবি রে? আমরা রেডি। কারণ যেখানে যেতে হবে সকাল সকাল যেতে হবে, বেলা হয়ে গেলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে। খুব সকাল সকাল বের হলে সময় মতো পৌঁছে যাবে, নো টেনশন, নো প্রবলেম। আর যাই যাই করে যত দেরি করবে পথে তত সমস্যা তৈরি হয়ে যাবে। মানব জীবনের কথা আর কি বলবো, এ তো আরো সকাল সকাল। মানব জীবনের সকাল হলো বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবনকাল, মানব জীবনের সন্ধ্যাকাল হলো বৃদ্ধকাল। হবে না? বৃদ্ধকালের জন্য কোনো কিছু রেখো না, ও তো যন্ত্রণাময় জীবন, কিছুই হবে না। ওই সন্ধেবেলা কিছুই করা যাবে না, রাস্তা দেখতে পাবে না, পথ দেখতে পাবে না, খানায় পড়বে, নালায় পড়বে, কাঁটা বনে পড়বে। এই খোকারে, এই সকালবেলা বের হতে হয় রে। মানব জীবনের এটাই মূল্যবান সময়। জীবনের শুরু থেকে শুরু করতে হয়, বড় হলে হবে। তা কি বলছিলাম, বলো বৌমার সঙ্গে কি আলোচনা করলে? তুমি কিছু আমায় দেবে না? হ্যাঁ না বাবা, আপনার বৌমা না বলেছে। ওই বলা মাত্র পাশেই স্ত্রী দাঁড়িয়ে ছিল, পুণ্ডরীকের মা। অমনি বুক ফাটা কান্নায় ভেসে উঠল, খোকা খোকা রে খোকা। কোন পাপে তোর এমন হলো, বলে রে জামাই, কোন পাপে তোর এমন হলো, বলে রে আমায়। খোকারে, এর জন্যই কি মা বাবারা মন্দিরে মন্দিরে গিয়ে ধন্না দেয়? নিঠুর বিধি রে, ওগো বিধি কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয় রে খোকা, কবু। যে বাবা তোর জন্য এত করলো রে, আজ তাকে তুই ফিরিয়ে দিলি, ফিরিয়ে দিলি খোকা।
পুণ্ডরিকের মা চোখের জল মোছে, চোখের জল মোছে। কেঁদো না মানি মাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। পুণ্ডরিকের মা নিমায়ের বাণী গো, নিমায়ের বাণী। সচি মাকে বলেছিল কেঁদো না মা নিমাই বলে সবই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলে পাবে। কাঁদতে নেই এমন একজন মানুষ নেই সংসারে কাঁদে না। ঘটি ঘটি চোখের জল, লাভ কি? এই কান্না আরো জীবনে কান্না এনে দেবে, আরো জীবনে দুঃখ যন্ত্রণা শোক জরা এনে দেবে। যদি কৃষ্ণ বলে কাঁদো ওইটুকুই থাকবে। এক ফোঁটা চোখের জলের ঋণ শোধ করতে ভগবান নিজে আসবে। আর এ জগতে যাদের জন্য তুমি এত করলে তারা তোমাকে কাঁদালো, তারা তোমাকে দুঃখ দিল। আর একদিন যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো সারা জনম জনম আসি খোকা, ভালো থাক তোরা। জানবি বাবা মা কোনোদিন অভিশাপ দেয় না, পারে না, পারে না। কুপুত্র হয় রে, কুমাতা কবু নয়। ভালো থাক তোরা বাবা, আমরা আসি। হয় যদি আবার কোনোদিন ফিরে আসি দেখা, আর না হলে চিরবিদায় খোকা। আমরা কাশি ধাম যাব, আমরা কাশি। আহাকারে লাগিত যারে লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যারে লাগিত লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগে তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান মন, সেই তো ভগবান। তীর্থে 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 খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ,
সেই তো ভগবান। হইল যার লাগে তো কাদের প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। ওই না এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এখনো তোর অহং গেল না, এখনো তোর অহং গেল না, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদের প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগিত কাদের প্রাণ, নজর লাগিত কাদের প্রাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে মনে মনে রে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। তোর যার লাগি তো কাদের প্রাণ, সেই তো ভগবান। ওই ঝড় লাগিত কাদের হরি বল, হরি হরি বল। সেই তো ভগবান রে, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদের প্রাণ, সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান রে তো, সেই তো ভগবান। বলো রাধার মন কি, বলো কাশী ধাম কি। চোখে জল মজো, চলো হাঁটতে হাঁটতে চলো। তাহলে খোকা আমরা আসি রে, তোরা ভালো থাক। দাঁড়ান বাবু, আবার পিছনে ডাকলি, এত কাঁদালি তোর মাকে, আবার এটা কেন ডাকলি কেন? আগে আপনার বৌমা বলেছে ও তীর্থে যাবে, তা সেটা তো আগে বলবি। বৌমা যাবে, তুমি যাবে, তা বেশ তো, 4 জনেই যাবো, একটা গাড়ি করে নেব। হ্যাঁ, তোরা দুজনেই যাবি, আমরা দুজনেই যাব না? হ্যাঁ, তাহলে আপনার বৌমা বলে দিয়েছে আপনারা পায়ে হেঁটে চলে যান। আর আসলে আপনার বৌমার তো বয়স কম, তাই পা নরম, তা সেই নরম পায়ে তো হাঁটতে পারবে না। তা আপনারা বরং হেঁটে চলে যান, আপনার বৌমাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। খোকা, তুই আমার ছেলে রে, আর বৌমা আমার মেয়ে, তোদের ভালো আমি বুঝবো না? তোরা ভালো করে আয়, গাড়ি করে আয়। হ্যাঁ, তো চোখের জল মুছে মুছে রুমালটা ভিড়ে চলো। ওদিকে আর তাকিও না, ওরা গাড়িতে আসবে, তুমি আমি হেঁটে চলো। আয় বাবা, তুই বৌমাকে নিয়ে আয়, তীর্থে আয়। হ্যাঁ, বলো রাধারমন কি, যেমন কর্ম তেমন ফল। বাবা মা এই যে কৃষ্ণ ভক্ত হলে সেই মায়া কান্না কাঁদে না,
একে দিল কে দিল না, কে সম্মান করলো করলো না, ওদিকে তাকায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আপনাদেরও আসছে সময়, একদিন হিসেবে বসবেন, আমি কি করলাম, আমি আর কি পেলাম। তখনই তো আপনার চোখে জল ধরে রাখা দায় হবে। এত করলাম জীবনে, এত করলাম, পেলাম কি, দিল কি আমায় এরা, যাদের জন্য আমি এত করলাম। সেই হিসাবের দিন আসছে, মার্চ মাস, হিসাবের মাস। আপনারা হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী মায়েরা, আগের থেকে হিসেবটা দেখে নেন। কেন এসেছিলেন, কি করার জন্য, আপনি কাঁদলেন কেন? যদি এত করলেন, মানুষ করে কেউ কাঁদে, সে তো হাসে না। এ সারা জনমব্যাপী আপনি যত করবেন ততই কাঁদবেন, কারণ এটার জন্য আপনি আসেন না, এটা ভুল পথ। আপনি এসেছিলেন কেন? দেখুন, একটা ছোট্ট গ্রন্থ আছে যার নাম হচ্ছে অষ্টতর শতনাম, নরোত্তম দাস ঠাকুরের। সবাই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আবার আমার মনে নেই, বলুন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয় না, মিছে মায়ায় বদ্ধ হয়ে। এটা হবে না, আগেরটাই ঠিক আছে, কৃষ্ণ ভজন হচ্ছে, চলতা है कि नहीं? হ্যাঁ, হরি বল। হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, তোমার কীর্তন কি ভালো লাগে, তোমার কৃপায়, ঠাকুরের কৃপায় আমার সংসার হাট বসে। ঠাকুরের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। একটা ছেলে চেয়েছি, একটা মেয়ে পেয়েছি, পেয়েছি। আজ আমার কোনো অভাব নাই। শুধু অভাব কি জানো? রান্না হয়ে গেলে বৌমা তার ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে। একবার খোঁজেও না। তারা ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে নিজেই সাজিয়ে খাই। আমি মা কাঁদবেন না, লোকে শুনে ফেলবে। এই আপনি এখনই বললেন না, ভগবানের কৃপায় যা চেয়েছি। আপনি কি কাঁদবেন চেয়েছিলেন? এই হলো জিনিস। এখানে যা আছে সব দুঃখের কারণ। কৃষ্ণ ভজন করুন, আপনি হজম করতে পারবেন। এই যে ছেলে বলল বৌমাকে নিয়ে গাড়িয়ে যাবে, আপনারা হলে তো ফিট লেগে সেইখানেই পড়ে যাবেন, আর কাশি দেখা হবে। শেষ কাশি এইখানেই কেসে নেবে। কিন্তু ও লোকটা বুক পিটিয়ে বলছে, পুণ্ডরিকের মা চলো, মায়ার কাছে যত দাঁড়াবে তত কাঁদবে, বরং মুখটা উল্টো দিকে করো, কাশির দিকে করো, আর হরি বলো। কাশী ধাম কি হলো? এরকম করে বসে আছেন কেন, একটু বলতে পারো না? না না, আপনাকে নয়, পুণ্ডরিকের মাকে বলছে। আপনি যেরকম আছেন থাকেন, বলো কাশী ধাম কি। না, এখানে যদি কেউ এরকম থাকেন আমার উপর দোষ নেবেন না, আমি তো লীলায় আছি না। হ্যাঁ, লেগে যাবে কখন, ওই আমাকেই দিচ্ছে। আপনাদের একটা কুলের গল্প জানেন, কুলের খবর জানেন? একজন খুব হরিনাম টাম করে ধার্মিক মানুষ। এই যে হরিনাম হচ্ছে না, সে লোক হরিনাম শুনতে যাচ্ছে। হরিনাম শুনতে শুনতে যাচ্ছে তো যাচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। যাবার বেলা তার বাহ্য পেয়েছে। বাহ্য তো বোঝেন না, আর খুলে বলবো না, বুঝতে পেরেছেন? বাহ্য পেয়ে গেছে, কিন্তু এখানে তো বাথরুম নাই। তাই সে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই সে বাহ্যে ওইখানেই বসে গেছে, আর জঙ্গলের মধ্যে। বসতে গিয়ে দেখে সে এমন একটা জায়গায় বসেছে, সেখানে কুল গাছ আছে, বয়ের কুলের গাছ। না না, এই সময় বয়ের কুল খুবই একবারে আনন্দদায়ক বস্তু। তো সে বয়ের কুলের গাছ, সেখানে সে যেখানে বাহ্যে বসেছে, আরো অন্য লোক বাহ্য করে গেছে। তো এখন ওই কুল পড়ে তো পড়ে, তারই উপরে পড়েছে।
ধরুক না রে বাবা, তোর কি যায় আসে, তোর কাজ তুই করে করে চলে যান না। তার এটা দেখে লোভ জাগলো, কুলটা খুব সুন্দর, তা আমি যদি খাই তাহলে অসুবিধে কি, না বলে নোংরায় পড়ে আছে, তা থাকলো বা এখানে তার কেউ দেখছে না। না না, আমার একটা নাম ডাক আছে, বহু মানুষ আমায় চেনে, পুজো টুজো করতে আমাকেই ডাকে, তা আমি যাই। এখন এখানে যে এটা পড়ে আছে আমি যদি খাই তা কেউ তো আর দেখছে না জঙ্গলে, কি বলে? তা সে কি ওই লোভ কি আর মানুষকে ছেড়ে দেয়? সেই তো জীবন মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সে বেচারা চারিদিকে দেখে টুক করে নোংরা থেকে গুড়িয়ে বাস, খাওয়া শেষ, শৌচ টৌচ করে আবার ভালো করে কাপড় জামা টামা পরে একেবারে হরি নামের ভেতরে এসে মাঝখানে এসে প্রণাম টনাম করে খুব ভক্তি ভরে বসলো। গাও বাবা গাও, বহু দূর থেকে এইছি, গাও। তো কীর্তনিয়া গাইছে, গাইতে গাইতে এক জায়গায় রাধারানীর কথা বলছে। কে? তো সেই রাধারানীর কথা বলতে গিয়ে এখন কীর্তনিয়া বলছে, বলবো নাকি বলবো নাকি, মানে বৃন্দাদূতি শ্যামকে বলছে, কৃষ্ণকে বলছে বলবো নাকি, বলবো নাকি। আর যে কুল খেয়ে গেছে সেও হাতে তালি দিচ্ছে, জমে গেছে। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। যে কুল খেয়ে গেছে সে বলে কীর্তনিয়া জানলো কি করে? রে সর্বনাশ, এই এত লোক আমার পরিচিতি লোকরা হরিনাম শুনছে, তারা যদি জানতে পারে যে আমি কুল নোংরা থেকে কুড়িয়ে খেয়েছি, আমার তো সব জীবন যাবে, মরার চাই, বাঁচার চাইতে মরাব। কীর্তনিয়া আবার বলছে বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে মাঝখান থেকে কীর্তনিয়া দোহাই তোমার পায়ে পড়ি, বলো না। কীর্তনিয়া দেখলো এ আবার এরকম করে কেন, করুক গে, আমার গান আমি গেয়ে যাই। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো না। কুলের কথা বলবো নাকি। সে আর হরিনাম শুনতে পারেনি মা, সে অমনি কাঁচা গুটি একবারে এসে আসরে উঠে গেছে। এই হরিবাসরে উঠে গিয়ে বলছে, কীর্তনিয়া দাদা 100টা টাকা রাখো, ওই কীর্তনটা কেটে দাও, অন্য কীর্তন কর। সে দেখলো তাহলে তো কীর্তন ভালোই হচ্ছে, এই দু একটা কথা বলেছি তাতেই 100 টাকা। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে বলে হারামজাদা 100 টাকা নিল, আবার বলে বলবো। আবার 100 টাকা দিয়েছে। কীর্তনিয়া দাদা কীর্তনটা চেঞ্জ করো, চেঞ্জ করো। তো কীর্তনিয়া বুঝতে পারে না এ কেন চেঞ্জ করতে বলে, সে তো আর ওইটা জানে না। সে কীর্তনের রাধা মাধবের কুলের কথা বলছে, কিন্তু এ কথা হয় সবার মাঝে, যার কথা তার। এবার বুঝতে পেরেছেন, বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। ওই কুলের কথা বলবো নাকি। কীর্তনিয়া বলে আসছে যখন আসতে থাক, এরকম টাকা আসুক। সেও ওই জায়গাটাই বাড়িয়ে বাড়িয়ে গাইছে বারবার, এ টাকা দিয়ে দিয়ে তার টাক ফাঁকা। বাস, সে তখন বলছে, কীর্তনিয়া দাদা আর নাই, তুমি এটা কি করলে? কুলের কথা, কুলের কথা কেন? আর কি ডাব নারকেল কিচ্ছু নাই, তুমি খালি কুলের কথা বলছো কেন? না ওই করে ফেলেছি, তার কি হয়েছে? কীর্তনিয়া বলে করে ফেলেছি মানে? আরে দাদা তুমি কোথায় ছিলে? তুমি কি গাছে ছিলে নাকি? কীর্তনিয়া
কীর্তনিয়া দাদা, তুমি জানলে কি করে আমি নোংরা থেকে কুল খেয়েছি? কীর্তনিয়া বলে তাহলে এটাই গড়া? এরে বেটা, তুই নোংরা থেকে কুল কুড়িয়ে খেয়েছি, আমি জানবো কি করে? আরে আমি তো কৃষ্ণের কুলের কথা বলছি। কোন কুলে জন্ম হলো, কোন কুলে পালন হলো, আমি তো সেই কুলের হ্যাঁ। আর তুমি এইরকম নোংরা কাজ করেছো, বলে তোমার পয়সা আর দেওয়ার লাগবে না, আমি ওই কুলের কথা বলি না। বলে তাহলেও তুমি আর এই কুলের কথা তুলো না, কারণ আমার পরিচিতি লোকজন বহু আছে, বুঝলে? এই বলতে গেলে কার গায়ে লেগে ওই আমাকেই দিচ্ছে, তা আমি কি জানি কেউ কুল খেয়ে এইছে? বলো গিরিধারী লাল কি, ওদিকের হলো কি? ওই দুরকম ভাবে যাচ্ছে, মা বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিকে ছেলে বৌমা গাড়িতে করে যাবে, প্রস্তুতি চলছে। কিরকম? কই গো সুদেশ না হয়েছে? এই তো হয়ে গেল, খালি তোমাদের হাঁক ডাক না। মায়েদের নাকি সাজতে সাজতে ট্রেন ফেল হয়ে যায়। ভুল না মিথ্যা? সত্য না ভুল? একটু সাজেন, এটা ঠিক আছে, তার মানে ট্রেন ফেল হয়ে যায়? বোধহয় কারো হয়েছিল এই কথাটা, সেই জন্যই হয়েছে। সাজতে সাজতে হ্যাঁ, যেন যারা সাজে এমন মনে হয়, তারা মনে করে মানে আমি একবার বিউটিফুল, মানে মানে বিশ্ব সুন্দরী, আমার দিকেই বোধহয় সকলেই তাকাবে। হ্যাঁ, এখন আবার অনেকে আয়না আর ওই কি বলে এটাকে, লিপস্টিক, ও সব কিছু ব্যাগের মধ্যে রাখে, একটু হালকা হয়ে গেলে আবার দেয়। তো সেই সুদেশনা দেবী এরকম সাজছে, আর তার স্বামী বলছে আরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তুমি তখন থেকে সাজছো, তীর্থে যাবে এই তো হলো, চল যাই চল। এখন আপনারা জানেন, যদি হাওড়ার স্টেশন জংশন এইখানে গিয়ে যদি আপনারা বসেন, আপনার তো দেশের মানুষ, মানে গ্রামের মানুষ, জানেন না, দেখেন না, সে যে কি দৃশ্য আপনাদের উলবেড়িয়া সাঁতরাগাছি গেলেও দেখা যাবে। সেটা কি বলুন তো? স্বামী যেন একজনা কুলি, তার কাঁধে ব্যাগ, মাথায় ব্যাগ, হাতে ব্যাগ, সে যেন কুলি যাচ্ছে, ব্যাগ বোয়া কুলি। আর তার স্ত্রী ওরে মনোরঙ্গিনী, চলার ভাব কি! হ্যাঁ, যেন ভাঁজে ভাঁজে ঢেউ দিচ্ছে। এইখানে একটা ছোট ব্যাগ থাকে না? হ্যাঁ, মায়ের আপনাদের নাই, দেখেই বোঝা যাচ্ছে, দেখবেন যারা নেয় কি অপূর্ব দেখ। আর নরাধম পুরুষ ব্যাগ আর টানতে পারছে। এখন অবশ্য কি একটা ব্যাগ টেনে নিয়ে যান, আরে টানলেও কি ছাড় আছে? এখানে ঝুলছে, এখানে ঝুলছে, আবার তার ভিতরে কুকুর আছে, থাকে না? হ্যাঁ, এ যেন হাওড়ার কুলি যাচ্ছে, শিয়ালদার কুলি, আর তিনি মনোরঙ্গিনী, একবারে গজগামিনী। বাস ঘোড়ার গাড়িতে উঠতে যাবে, মা ঠাকুরানের ওই যে কি জুতো বলে জানি না, যেটা পরলে বড় বড় লাগে, জানি না, হয়তো সেই জুতোই পরেছিল মা আমার। তা সেই এরকম গাড়িতে উঠতে গিয়ে জয়নি, তাই ছিঁড়ে গেল, প্রচুর খেয়ে ছিঁড়ে গেল। আর যেই ছিঁড়ে গেল, বাচ্চা ছেলের মতো কান্না শুরু করলো, আমি আর যাবো না, আমার জুতো ছিঁড়ে গেল, লোকে কি বলবে? মানে তার জুতো ছিঁড়ে গেল, লোকে কি বলবে? এরা কার সংসার করেছে? স্বামী কি ভাববে, স্বামীর কি হবে ভাবে না, লোকে কি বলবে? আমার লিপস্টিক মুছে গেল, শাড়িটা ঠিক মতো হলো না, হাতটা ঠিক মতো হলো না, লোকে কি? এই লোকের জন্য যারা সারে, তারা কারা? তারা বাইজি। লোককে ভোলাবার জন্য সাজে, যারা সাজে স্বামীর জন্য, তারাই প্রকৃত প্রতিব্রতা রমণী। যেটা করলে স্বামী খুশি হবে, যেটা করলে সাজলে স্বামীর ভালো লাগবে, তবে তুমি সাজবে।
লোকের ভালো লাগার জন্য তো বাইজিরা সাজে, অপরকে ভোলাবার জন্য। ভক্তমণ্ডলী ভারী দুর্বিষহ জীবন, জানতে হবে, রুট চিনতে হবে। হরিনাম শোনার লাগে, রামায়ণ পড়ার লাগে, নালে সীতা চরিত্র কোথায় পাবে? শূর্পণখাও আছে, সীতাও আছে। আবার মাগো আর একজনাকে যে ঘর ভাঙলো তার নাম মন্থরা। রামায়ণে ও চরিত্র আছে, মহাভারতে শকুনি আছে, দুর্যোধন দুঃশাসন আছে, আবার যুধিষ্ঠির মহারাজ আছে। এই চরিত্রগুলো যদি না জানি, আমি কোন চরিত্রের সঙ্গে নিজেকে মিলাবো এটা তো ভাবতেই হবে। কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী, এদের চরিত্র জানতে হবে। এরা কি করে মহাসতী হলে, কি করে এরা সাধ্যী হলো, শুনতে লাগে। ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, কান্না করো না। সামনে যদি কোনো দোকান পাই তোমার জুতো সারিয়ে দেবো, চিন্তা করো না। চলো এখন কাশীধাম। ভক্তমণ্ডলী মায়েরা এরা যাচ্ছে আর ওরা পায়ে হেঁটে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একটা না শুনলে হবে না, শুনতে হবে। সেটা কি বলুন তো? পথ চলা মানে হাঁটানো, পথ চলা মানে এক একটা দিন যাচ্ছে মানে আমরা পথ চলছি। সংসার যাত্রা, সংসারের যাত্রী আমরা। যত সূর্য ডুবছে তত আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। কিন্তু এই রাস্তায় কি করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যত কর্ম থাক কর্মবি করতে হবে, যত দুঃখ থাক প্রতিদিন চলার পথে একটু করে হরিনাম, একটু করে সৎ কথা না বললে জীবন ব্যর্থ হয়ে যাবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যা। ও সন্মুখে
চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গৌর হরিব হরি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরিব দাঁড়াও 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 গাড়িওয়ালা গাড়োয়ান দাঁড়িয়ে যাও গো, একটা জুতো দোকান পাওয়া গেছে, দাঁড়াও। এই জুতোটা না সারিয়ে দিলে সারা রাত্রে কাঁদবে, সারা রাস্তায় প্যান্ট হ্যাঁ। কিন্তু জুতো দোকান এ আবার আলাদা, এর দোকানেরও ছিঁড়ি নাই, উপরে ভাঙা সাইডে ভাঙা, এতে ভাঙা। দোকানদার জুতা সেলাই করছে আর হরিনাম গাইছে। আনা বাদুরবা দোকানদার জুতো সেলাই করছে, ছেঁড়া জুতো, আর হরিনাম গাইছে। নবদুর্বা নবদুর্বা দলসা দুর্বা দল কলসা দুর্বদল ধনুষা আন বদুর্বা দল ঘনুষা দুর্বা দল ঘনুষা দুর্বা দল ঘনুষা দুর্বল ধনুষা দুর্বদল ধনুষা ওগো রাধা কান্ত শ্যামল প্রশান্ত, ওগো রাধা কান্ত শ্যামল প্রশান্ত, তুমি নাকি করুণা নিদান দুর্বা দল ঘনুষা নব দুর্বা দল ঘনুষা দুর্বা দল ঘনুষা যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে,
সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবন, সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে। নবদুর্বা দল ঘন দুর্বা দল ঘন নবদূর বাদল ঘনশ্যাম, দূর বাদল ঘনশ্যাম, নবদুর বাদল ঘনশ্যাম, দূর বাদল ঘনশ্যাম। নবদূর বাদল ঘনশ্যাম, তাই গৌর হরিব নবদুর বাদল ঘনশ্যাম, দূর বাদল ঘনশ্যাম, দূর বাদল ঘন। এই যে এই যে এই যে কি হরিনামের কাণ্ড! দোকান ভেঙে গেল, চালে খড় নাই। এই বোকা লোকেরাই হরিনাম গায়। আরে হরিনামের মধ্যে কি এমন আছে? ঘর ভেঙে যাচ্ছে, তা হরিনাম করে লাভ কি আছে? পেট দড়ি হয়ে গেছে না খেতে পেয়ে, ভালো একটা কাপড় পরতে পারেন না, ছেঁড়া কাপড় পরে আছে। তখন থেকে আমি একটা তো খরিদ্দার আপনার, তখন থেকে দাঁড়িয়ে আছি, ডাকছি তো ডাকছি, দাঁড়িয়ে আছি তো আছি, আর আপনি গান গেয়ে যাচ্ছেন। গরিব লোক কোথাকার, ছোট লোক কোথাকার, এই জন্য তোমাদের পেট চলে না। এতক্ষণ পরে সেই জুতো দোকানদার মাথা তুলে বললে, বাবি এর পরে কোনো কথা বলবে না। তুমি জানলে কি করে আমি গরিব লোক? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? আমি খেতে পাই না, সে কি আমি তোমাকে জানিয়েছি? তুমি কি আমার চোখে মুখে, আমার গানের মধ্য দিয়ে কিছু বুঝতে পেরেছো যে আমি দরিদ্র? দরিদ্র তো তুমি। তোমাকে আমি চাই না, কিন্তু তোমার আমাকে দরকার। তোমার দরকার আছে, তাই তুমি গরিব। হতভাগা, তোমার বোঝার অনেক বাকি আছে। পেটের জ্বালায় বহু মানুষ বহুদিকে ছোটে, তার মানে তারা গরিব, অভাব আছে। যার কোটি কোটি টাকা আছে সে আরো ছুটছে আরো পাওয়ার জন্য, তো গরিব। আর যে হরিনাম কৃষ্ণ নাম করে ও ধনীর ধনী। ও ছেঁড়া কাপড় পরে থাকলে কি হবে? কারো কাছে হাত পাতে না, কাউকে বলে না তার দুঃখের কথা, কাউকে বলে না সে খেতে পায় না। সে হরিনাম গায় উদ্দাত্ত কণ্ঠে, তার মানে তার মনের ভেতরে, তার জীবনে চাওয়া পাওয়ার কোনো অভাব নাই। সারা শরীরে গয়না পরে যদি চোখের জল মুছতে হয়, গয়না পরে লাভ কি হলো? হ্যাঁ, সেই যদি দেখাবে তুমি জমিদারি ভাব, তার ভেতরের যন্ত্রণা যদি না ডুবে, তা তুমি এমন ভাব উল্টো দিকে লাভ কি আছে? উলট গতি সোজা পথে চল। হ্যাঁ, এই দেখবেন আমাদের জগতে যারা ধনী মানি গুণী আছে, তাদেরকে বলবেন আপনারা কেমন আছেন, বলবে ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। তার মানে ওর কি দাম আছে? ভেতরে যন্ত্রণা, নানা যন্ত্রণা। হ্যাঁ, এই জন্য আর একজনা কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন, আপনি কেমন আছেন? ও দেখবেন ছেঁড়া কাপড় বটে, ভাঙা ঘর বটে, কিন্তু ও দুই হাত তুলে বলবে, গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব। মিলিয়ে নেবে। আছে ভগবান সব জায়গায় সব কিছু দিয়েছে, নেই না। যদি না থাকতো তাহলে তুলসী গাছ থাকতো না। আজও ভক্ত আছে, আজও ভক্তিমতী মায়েরা আজও আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, চোখে জল দিয়ে গৃহের মঙ্গল কামনা করে তুলসী দেবী। দেখুন, আপনার তাকান তুলসী দেবীর কি রূপ দেখো, ঝলমল করছে, সবুজে ভরে গেছে। আর কিছু কিছু বাড়িতে আছে দেখবেন রিকেট রোগ যেরকম হয়, পলিও রোগ, তুলসী গাছ আছে, খাড়া আছে, পাতা নেই।
তার মানে বুঝতে হবে যত্ন নাই, জলও দেয় না, প্রণামও করে না, এ তো ভক্তি দেবী। একে যত যত্ন নেবে, শ্রদ্ধা করবে, ততই ইনি বিকশিত হবে। মানে দাঁড়ালো বাড়িতে ভক্তি আছে। সব গাছ কদম গাছের মতো বেঁচে আছে, লঙ্কা বেগুনে সার দিচ্ছে, তুলসী গাছে রিকেট রোগ হয়েছে, আছে না? হ্যাঁ, অনেক বাড়িতে আবার আছে, মন্দির আছে, তুলসী গাছ নাই। তার মানে বুঝে নিতে হবে সব আছে, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিপদ সামনে। হ্যাঁ, এই জন্য এগুলি একবার পরীক্ষা করে দেখতে হবে বাস্তবটা। হ্যাঁ, এটা বলো না, কাউকে বলো না, বাহিরটা দেখে কাউকে চেনা যায় না। এই যে তিলক আছে, তিলক আছে মানে বৈষ্ণব, আর তিলক নাই মানে অবৈষ্ণব না। এই বাহির তিলক মালা, হ্যাঁ, চাকচিক্যন, এটা বাহির, ভেতর না। কার মধ্যে কি আছে কে বলিতে পারে? এই জন্য আমরা সবাইকেই প্রণাম করি, সবাইকে সমান চোখে দিই, যারাই বসে আছেন সবাইকে প্রণাম দিই। কেন? হরিনাম শুনছে। বাহিরে দেখে কাউকে চেনা যায় না, বোঝা যায় না, ব্যবহারে বোঝা যায়, অনেক দিন লাগে। তা দয়া করে এটা করবেন না। হ্যাঁ, এটা করবেন না যে আমি গরিব মানুষ, হরিনাম গাইছি, পেটে খেতে পারি না, না। দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ঠিক আছে, ঠিক আছে, কথা কম কাজ বেশি। আমার জুতোটা সেলাই করে দেন। এখন কি ছেলেরা মেয়েদের জুতো পরে নাকি? কেন কেন? আপনার স্ত্রী কতদিন আগে মারা গেছে? এ মুচি কি বলে, আমার স্ত্রী মারা যাবে কেন? বল না, এই যে জুতো সেলাই করতে এসেছেন, স্ত্রীর জুতো, আপনার স্ত্রী কি মারা গেছে? কেন বলছে, কেন বলছে মা? আরে যদি স্ত্রী মারা না যায়, তো স্বামীর হাতে জুতো কে তুলে দেয়? দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওই রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত। তুমি প্রভু করুণা নিদান, তুমি প্রভু করুণা নিদান, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওই দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এ বিশ্ববাদী প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে
বৃন্দাবনে সেই বাঁশি বাজাও এ সবারই প্রাণে। ওই যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাবে সবারই প্রাণে। নবতরু বাদল ঘনশ্যাম ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম। হরি বল। দুর্বাদল ঘনশ্যাম নবদুর্বাদল গুরু বাদল বলো রাধা মাধব কি